আসসালামু আলাইকুম। আমরা যারা নতুন ফোন কিনি বা আমরা যারা আমাদের ফোনটিকে রিসেট করি বা ফ্লাশ করি, তখন আমাদের ফোনের যে লক স্ক্রিনগুলো আছে আমরা যা দিয়েছি ওগুলা সবগুলো ডিলিট হয়ে যায়, বা নতুন ফোন কেনার পর অনেকে তাদের ফোনে লক লক সেট করতে চায়, ফিঙ্গারপ্রিন্ট হোক, ফেস লক হোক, প্যাটার্ন লক হোক। হ্যাঁ, তো এগুলো সেট করতে চায় অনেকে, তা কিন্তু পারে না। সো আমরা আমাদের আজকের ভিডিওতে কিভাবে লকসগুলো সেট করবেন খুব সহজ নিয়মে দেখাবো। সো লকগুলো সেট করার জন্য সবার আগে আপনার ফোনের সেটিং অপশানে চলে যাবেন। আমি ফোনের সেটিং অপশানে চলে আসলাম। সো সেটিং অপশানে আসার পর আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশান খুঁজে নেবেন। যারা এখানে পান না তারা কি করবেন, ওপরে এই যে সার্চ অপশানে সার্চ করবেন পাসওয়ার্ড, শুধুমাত্র পাসওয়ার্ড লিখে টাইপ করবেন। জাস্ট পাসওয়ার্ড লিখে টাইপ করার পর এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, জাস্ট এই অপশানটি আপনারা খুঁজে নেবেন। সো খুঁজে নেওয়ার পর আপনারা এই অপশানে চলে যাবেন। সো এই অপশানে আসার পর আমরা আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট আছে বা ফেস লক আছে ওগুলো সেট করার আগে অবশ্যই আমাদেরকে লক স্ক্রিনটা সেট করে নিতে হবে। সো এর জন্য আপনারা লক স্ক্রিনে ক্লিক করবেন। এখানে নান লক স্ক্রিন আছে। সো আপনারা এখানে যে কাজটি করবেন, নিউমারিক পাসওয়ার্ড সেট করতে পারবেন। লক স্ক্রিনের ক্ষেত্রে আলফা নিউমারিক পাসওয়ার্ড সেট করতে পারবেন। সো এই দুইটার কাজ কি, নিউমারিক পাসওয়ার্ড বলতে আপনি শুধুমাত্র নাম দিয়ে, আর আলফা নিউমারিক মানে হচ্ছে নিউমারিক মানে হচ্ছে আপনি যে কোনো সংখ্যা দিয়ে পাসওয়ার্ড সেট করতে পারবেন। আর আলফা নিউমারিক মানে হচ্ছে আপনি যে কোনো সংখ্যা প্লাস নাম দিয়ে যে কোনো পাসওয়ার্ড সেট করতে পারবেন। সো আমি শুধু প্যাটার্ন লক দেবো, সো ওই জন্য প্যাটার্নে ক্লিক করলাম। জাস্ট আমি এই লকটি দিয়ে দেবো। সো এটা আবার দিয়ে দিবেন সেম লক। তারপর কনফার্ম অপশানে ক্লিক করলে আপনার যে লকটি আছে ওইটা সেট হয়ে যাবে। সো এখানে আপনি যদি আপনার লক স্ক্রিনে নোটিফিকেশন শো করাতে চান তো তাহলে এটা অন করে দিবেন, ডান অপশানে ক্লিক করবেন। তারপর এখন যেটা আছে সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। আপনারা ফিঙ্গারপ্রিন্ট লক কিভাবে দেবেন, এর জন্য ফিঙ্গারপ্রিন্ট অপশানে ক্লিক করবেন। এখন যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওই পাসওয়ার্ডটি আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর উপরে দেখতেছেন এই যে অ্যাড ফিঙ্গারপ্রিন্ট। সো এই অ্যাড ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এই যে নেক্সট অপশান দেখতেছেন, জাস্ট নেক্সট অপশানে ক্লিক করবেন। সো নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার যে ফিঙ্গারটি আছে ওটা কয়েকবার দিয়ে দিবেন, ঠিক আছে। সো আমি যেভাবে দিয়েছি এইভাবে কয়েকবার ট্যাপ করবেন। সো ট্যাপ করার পর দেখতে পাবেন যে আপনার যে ফিঙ্গারপ্রিন্টটা আছে ওইটা কাজ শেষ হয়ে গেছে। জাস্ট এই যে ফিনিশ অপশন আছে এই ফিনিশ অপশানে ক্লিক করবেন। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের একটা ফিঙ্গারপ্রিন্ট সেট হয়ে গেছে। আপনি যদি আরও একটা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে চান তাহলে অ্যাড ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে আপনি আরও একটা ফিঙ্গার দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। সো তারপর আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এখান থেকে ব্যাগ নিয়ে নেবেন। জাস্ট ব্যাগ নিয়ে নিচ্ছি আমরা। সো ব্যাগ নিয়ে নেওয়ার পর এখন যে ফেস লকটা আছে ওই ফেস লকটা কীভাবে দেবেন, জাস্ট ফেস লক অপশানে ক্লিক করবেন, আপনার প্যাটার্নটি দিয়ে দেবেন। সো তারপরে এনরোল ফেস লক অপশানে ক্লিক করে দেবেন, এই যে এনরোল ফেস লক। সো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে 4 সেকেন্ড বা 5 সেকেন্ডের মতো ওয়েট করবেন। তারপর অ্যাড স্টার্ট অপশানে ক্লিক করে আপনার ফেসটি ক্যামেরার মধ্যে দিয়ে দেবেন, তাহলে আপনার ফেস লকটি হয়ে যাবে। সো এইভাবে করে আমরা সাধারণত আমাদের ফোনে ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট লক বা লকের স্ক্রিন, প্যাটার্ন লক সেট করতে পারি। আশা করি আজকের ভিডিওটা থেকে একটু ইনফরমেটিভ তথ্য পেয়েছেন। যদি পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।